মায়ের মুখশ্রী কিন্তু রঙিন, বাদবাকি সবই এরকম অন্ধকারাচ্ছন্ন বা কালো রং দিয়ে তৈরি। ভিতরের যে দেওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ টেরাকোটার কাজ দিয়ে সাজানো। দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো স্টেপ রয়েছে, আর প্রত্যেকটা স্টেপে এক একটা মূর্তি তৈরি করা। এটি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি ছিল। এখানে আরও একটি মা দুর্গা মূর্তি তৈরি করা, আর এটি কিন্তু সম্পূর্ণ কংক্রিটের। বছরের প্রত্যেকটা দিন দুর্গাপুজোর আমেজ কিন্তু ফিরে পাবেন এমন একটা জায়গায় গেলে, আর সেই জায়গাটা আছে খাস কলকাতায়। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা উৎসব। দুর্গাপুজো আসবে এটাই একটা বড় আনন্দের বিষয়। আর পুজো চলে গেলে সেই মন খারাপ, আর তার থেকেও বেশি খারাপ লাগে যে পুজোর পর যখন সুন্দর সেই মাতৃ প্রতিমাগুলি বিসর্জন দেওয়া হয়। কিন্তু কেমন হয় যদি আপনাদের বলি যে আপনারা খাস ডিসেম্বর মাসে দুর্গাপুজোর সেই আমেজটা ফিরে পাবেন। শুধু ডিসেম্বর মাস বলেই নয়, বছরের প্রত্যেকটা দিন দুর্গাপুজোর আমেজ কিন্তু ফিরে পাবেন এমন একটা জায়গায় গেলে, আর সেই জায়গাটা আছে খাস কলকাতায়। আমি বলছি শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মধ্যে একমাত্র দুর্গা মিউজিয়ামের কথা, যেখানে সেরা সেরা দুর্গা প্রতিমা পুজোর পরে নিয়ে সংরক্ষণ করে রাখা হয়। তো এই দুর্গা মিউজিয়াম কলকাতার কোথায় আছে, আপনারা যেতে চাইলে কি করে যাবেন, সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইচ বাকেট। দুর্গা মিউজিয়াম এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত কলকাতার রবীন্দ্র সরোবর লেকে। তো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো লেক গার্ডেন্স। আমি লেক গার্ডেন্স হয়ে যাব। তো চলুন ডিরেকশনটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, তো এখন আমি দাঁড়িয়ে আছি লেক গার্ডেন্স স্টেশনে। এদিকে চলে গেল শিয়ালদার দিকে। তো লেক গার্ডেন্স স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাঁ দিকে যেতে হবে। স্টেশন থেকে এই রেল গেট ক্রস করেই সবার প্রথমে পড়বে 4 নম্বর গেট। আমরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করব না, আমরা যাব 3 নম্বর গেট দিয়ে। লেক গার্ডেন্স স্টেশন আর 4 নম্বর গেট পেরিয়ে ডান দিকে আরেকটা রাস্তা চলে যাবে। এই রাস্তা ধরে সোজা গেলেই পড়বে 3 নম্বর গেট। এই গেট দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এটি হলো রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেট, আর এখানেই এই রবীন্দ্র সরোবর খোলা আর বন্ধ হওয়ার সময়টা লেখা আছে। তো শীতকালে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই রবীন্দ্র সরোবর খোলা থাকবে, আর দুর্গা মিউজিয়াম খোলা থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রতিদিন। কলকাতার মধ্যে যত শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ আছে তার মধ্যে রবীন্দ্র সরোবর কিন্তু 1 নম্বরে আমার মতে, ঠিক আছে? এখানে প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে খানিকটা শান্তিও আপনি খুঁজে পাবেন। আচ্ছা, এখানে কিছু কিছু গাছ আছে, সেই গাছের কিন্তু বিজ্ঞানসম্মত নাম আর এমনি নামও দেয়া আছে। এই যে এটা যেমন দেখতে পাচ্ছেন মেহগিনি গাছ, আর তার বিজ্ঞানসম্মত নামটাও রয়েছে সুয়েটেনিয়া মেহগনি। এদিকে আছে জারুল। সামনে দেখতে পাচ্ছি এটা সেগুন গাছ রয়েছে। যে গাছটা আছে এই গাছটা কিন্তু আমি প্রায় দেখে থাকি, কিন্তু আজকে এর নাম জানলাম। এর নাম হচ্ছে বিলাতি শিরিষ। তো পার্কে এসে নিত্য নতুন অনেক কিছু জানতে পারছি। পার্কে সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এই লেক, যা রবীন্দ্র সরোবর লেক বা ঢাকুরিয়া লেক নামে পরিচিত। আর এই লেকে থাকা এই মাঝখানে ছোট্ট দ্বীপটা, এই দ্বীপে যে গাছপালাগুলো আছে সেই গাছে অনেক পরিযায়ী পাখি আসে। এই দেখুন প্রচুর পাখি কিন্তু বসে রয়েছে। এ ছিল 3 নম্বর গেট। 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। সোজা এই রাস্তাটা যেভাবে চলে যাচ্ছে এইভাবেই আপনি হাঁটতে থাকবেন। 5 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন আজকের গন্তব্যস্থল অর্থাৎ দুর্গা মিউজিয়ামে। আর আরও একটা কথা বলে দিই, আমি টাইমিংটা প্রথমেই দেখিয়ে দিলাম। আর এই যে পার্ক, এই পার্কে ঢুকতে কিন্তু কোনো রকম টিকিট লাগে না। আচ্ছা, এটা হলো মেনলি দুর্গা মিউজিয়ামে প্রবেশ করার মেন গেট। আর গেটটা দেখতে পাচ্ছেন প্রদীপের আকৃতি অনুকরণে করেছে। আর এই যে প্রদীপের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। শুধু তাই নয়, এই যে পুরো জায়গাটা রয়েছে, জায়গাটা একটা রেলিং দিয়ে বা পাঁচিল রয়েছে, এই পাঁচিলের গায়েও কিন্তু টেরাকোটার কাজ রয়েছে। গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে পড়বে একটা
দুর্গা মূর্তি, যেটি হলো চেতলা অগ্রণী 2017 সালের কাজ বা মাতৃ প্রতিমা। প্রতিমা এটি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি ছিল, ঠিক আছে, অনবদ্য কাজ। আর শিল্পী ছিলেন শিল্পী ভবতোষ সুতার। আর যে বেদিতে মা আছেন সেই বেদিটাও কিন্তু এরকম টেরাকোটার কাজে তৈরি। শুধু তাই নয়, এই যে পুরো স্টেজটা তৈরি করা হয়েছে, এই স্টেজটা যে পিলার দ্বারা রয়েছে সেই পিলারও কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে। দারুণ দারুণ, অসাধারণ। তো আগের বার যখন এসেছিলাম তখন গেট দিয়ে প্রবেশ করে বাঁদিকে এই একটা মূর্তি ছিল, এখন দেখছি গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে রয়েছে আরেকটি মাতৃ প্রতিমা। তো চলুন দেখা যাক। আচ্ছা, এখন যে মাতৃ প্রতিমা দেখছেন এটি হলো হিন্দুস্তান ক্লাবের 2021 সালের মাতৃ প্রতিমা। আর এই মাতৃ প্রতিমা কিন্তু এক কথায় অনবদ্য। মা দুর্গার মূর্তিটি রয়েছে, এটি কিন্তু একটা কাচের ঘরে রাখা হয়েছে। তো রাতের বেলা কিন্তু অসাধারণ লাগবে। তো এক কথায় বলতে গেলে এই যে দুর্গা মিউজিয়াম, এটি কিন্তু রবীন্দ্র সরোবর লেকের একটা হিডেন জেম। দিয়ে প্রবেশ করেই দুদিকে দুটো মাতৃ প্রতিমা দর্শন হয়ে গেল। এবার চলুন যাওয়া যাক মেন মিউজিয়ামের দিকে। কিন্তু তার আগে ডান পাশে রয়েছে একটি স্টিম ইঞ্জিন। এটা স্টিম ইঞ্জিনের মডেল, ঠিক আছে। আর তারপরে রয়েছে আইফেল টাওয়ারের অনুকরণে একটা এরকম রেপ্লিকা। আর এটি কিন্তু রাতের বেলা দেখতে অসাধারণ লাগে, কারণ প্রত্যেকটা স্টেপে কিন্তু লাইট দেওয়া আছে। আর বাই দ্য ওয়ে বলে রাখি, এই যে মিউজিয়ামটা, এই মিউজিয়ামের নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। সত্যি মা কিন্তু সত্যি সত্যি ফিরে এসেছে। আর এখানে দাঁড়িয়ে গোটা আইফেল টাওয়ারের মতো এই যে স্ট্রাকচারটা, এটি জাস্ট অনবদ্য লাগছে, ঠিক আছে। রয়েছে এই স্ট্রাকচারটা যে পিলারগুলির উপর দাঁড়িয়ে রয়েছে, সেই পিলারের গায়েও কিন্তু এরকম টেরাকোটার কাজ করা রয়েছে। দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো স্টেপ রয়েছে, আর প্রত্যেকটা স্টেপে এক একটা মূর্তি তৈরি করা, ছোটো ছোটো মূর্তি। দেখতে পাচ্ছেন উপরে এই লাইনটাতে রয়েছে এক ধরনের মূর্তি, আর তারপরের লাইনে রয়েছে অন্য ধরনের একটা মূর্তি, ঠিক তার পরের লাইনে আরেকটা মূর্তি। তো এইভাবে কিন্তু প্রতিটা থাম সাজানো টেরাকোটার কাজে। এই যে স্ট্রাকচারের পাশেই রয়েছে মেন মিউজিয়ামটি। আর এই মিউজিয়ামের গায়ে কিন্তু খুব সুন্দর টেরাকোটার কাজ, কিন্তু এটা আপনাদের পরে দেখাচ্ছি। আগে চলুন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করা যাক। তো বর্তমানে আমি আছি দুর্গা মিউজিয়ামের একদম ভিতরে। আর মিউজিয়ামটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড়। আগের বছর যখন এসেছিলাম তখন কিছু কিছু প্রতিমা আমার চেনা লাগছে, আর কিছু কিছু প্রতিমা কিন্তু নতুন এসেছে, সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, সবার প্রথমে আছে আলিপুর 78 পল্লী 2019 সালের প্রতিমা, এই যে প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। তারপরেও রয়েছে আলিপুর 78 পল্লী আরেকটি মাতৃ প্রতিমা, এটি কিন্তু সম্পূর্ণ লোহার তৈরি, এক কথায় অনবদ্য কাজ। আর যে ওষুধটা নিচে আছে সেই ওষুধও কিন্তু এরকম লোহা দিয়ে তৈরি। যে সাইকেলের চেনগুলো হয়, তারপর যে চাকাগুলো হয় মোটরের, সেগুলো দিয়ে কিন্তু গোটা বিষয়টা সাজানো। উপরে রয়েছে সিংহ। এখন যে প্রতিমা দেখছেন এটি হলো বেহালার জিতেন্দ্র স্মৃতি সংঘের মাতৃ প্রতিমা। এখন দেখছেন ভবানীপুর 75 পল্লীর 2017 সালের মাতৃ প্রতিমা। আর প্রতিমা শিল্পী হলো এই মাতৃ প্রতিমার শ্রী বিমান সাহা। এই প্রতিমাটা একবার দেখুন, বরিশা ক্লাবের মাতৃ প্রতিমা।
মায়ের মুখশ্রী কিন্তু রঙিন, বাদবাকি সবই এরকম অন্ধকারাচ্ছন্ন বা কালো রং দিয়ে তৈরি। তারপরে আছে চুয়াত্তরপল্লী খিদিরপুরে 2020 সালের মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমা কিন্তু এক কথায় অনবদ্য, অসাধারণ। চুয়াত্তরপল্লীর পর যে মাতৃ প্রতিমা আছে এটি কিন্তু নতুন দেখছি, আগে বছর দেখিনি। এটি হলো গলফ গ্রিন শারদোৎসব কমিটি 2022 সালের মাতৃ প্রতিমা। প্রতিমা শিল্পী হলেন শ্রী স্বরূপ নন্দী। তো বলতে গেলে মাটি আর কাঠ দিয়ে কিন্তু এই প্রতিমা নির্মাণ করা হয়েছিল। একদম মিডিলে আছে নপাড়া দাদাভাই সংঘের মাতৃ প্রতিমা, আর এই মাতৃ প্রতিমার প্রতিমা শিল্পী হলেন শ্রী গৌরাঙ্গ কুইলা। নপাড়া দাদাভাই সংঘের এই মাতৃ প্রতিমার ঠিক পাশেই আছে নপাড়া দাদাভাই সংঘের 2023 সালের মাতৃ প্রতিমা। আর আপনাদের বলে রাখি, এই মাতৃ প্রতিমা কিন্তু সম্পূর্ণ সিলিকন দ্বারা নির্মিত। নপাড়া দাদাভাই সংঘ এই নিয়ে পরপর 2 বছর সিলিকনের মাতৃ প্রতিমা তৈরি করলেন। এই মাতৃ প্রতিমার প্রতিমা শিল্পী হলেন শিল্পী সুবিমল দাস। আর শুধু মা দুর্গার মাতৃ প্রতিমাই নয়, গণেশ ঠাকুর থেকে শুরু করে কার্তিক ঠাকুর, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গার যে বাহন অর্থাৎ সিংহ, সব কিছুই কিন্তু সিলিকন দ্বারা নির্মিত। তারপরে আছে চেতলা অগ্রণীর 2020 সালের মাতৃ প্রতিমা, আর প্রতিমা শিল্পী ছিলেন অনির্বাণ দাস। চেতলা অগ্রণী কিন্তু প্রতি বছর খুব সুন্দর মাতৃ প্রতিমা তৈরি করেন। আর যদি আপনারা মনে করতে পারেন তাহলে এবছর অর্থাৎ 2024 সালেও কিন্তু অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা তারা নির্মাণ করেছিলেন। এখন যে মাতৃ প্রতিমা দেখছেন এটি হলো এবছর অর্থাৎ 2024 সালের আহরিটোলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মাতৃ প্রতিমা। আর এবছর কিন্তু তারা প্রত্যেকটা ক্ষেত্র অর্থাৎ মাতৃ প্রতিমা বলুন, আলোকসজ্জা বলুন, মণ্ডপসজ্জা, এমনকি চিন্তাভাবনা সব কিছুতেই দর্শকদের মন জয় করেছিল। সবার শেষে যে মাতৃ প্রতিমা আছেন সেই মাতৃ প্রতিমার নিচে কোনো পুজো কমিটির নাম লেখা নেই, তাই আপনাদের বলতে পারলাম না যে এই মাতৃ প্রতিমা কোন ক্লাবে। আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই মাতৃ প্রতিমা কোন বছর আর কোন ক্লাবের। এবার আসি কলকাতা দুর্গা মিউজিয়ামের অভ্যন্তরীণ কারুকার্য সম্পর্কে। মিউজিয়ামের ভিতরের অংশে অর্থাৎ দেওয়ালের গায়ে টেরাকোটার কাজ করা, এমনকি মিউজিয়ামের ভিতরে ঢুকে উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন এক ধরনের স্ট্রাকচার রয়েছে। এগুলো ঘণ্টার আকৃতি দেওয়া হয়েছে। যে কোনো পুজো মণ্ডপ বা মন্দিরে যেমন ঘণ্টা ঝোলানো থাকে সেভাবেই কিন্তু অসংখ্য ঘণ্টার আকৃতি এরকম নকশা বলুন বা স্থাপত্য বলুন সেটি দিয়ে সাজানো গোটা বিষয়টা। আর তার মাঝে মাঝে দেওয়া হয়েছে খুব সুন্দর রঙিন আলো। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মিউজিয়ামের ঠিক পাশেই। বাংলার গর্ব, বাংলার নিজস্ব শিল্পরীতির টেরাকোটার কাজ, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিউজিয়ামের গায়ে তৈরি করা হয়েছে। তো একটা জিনিস দেখে খারাপ লাগলো যে নিচের দিকে এরকম শ্যাওলা বা কালো হয়ে গেছে কাজগুলো, এগুলো কিন্তু একটু রেনোভেট করলে আরও বেশি সুন্দর লাগবে। আর পাশে রয়েছে একটা বিশাল বড় চাকা, আর চাকার মধ্যে কিন্তু অনেক কারুকার্য করা রয়েছে। একদম মাঝখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের একটি মূর্তি গড়া রয়েছে, আর চারিপাশে অসংখ্য এরকম মানুষের আকৃতি মূর্তি গড়া হয়েছে। আর এই মিউজিয়ামের উপরের দিকে দেখতে পাচ্ছেন নানান দেবদেবীর মূর্তি গড়া। এটা হলো গোটা মিউজিয়ামটা। মিউজিয়ামের পাশে এখানে আরও একটি মা দুর্গা মূর্তি তৈরি করা, আর এটি কিন্তু সম্পূর্ণ কংক্রিটের। দিনের আলোয় মা ফিরে এলো মিউজিয়াম বা মা দুর্গা মিউজিয়ামটা কেমন লাগছে সেটা, রাতের আলো জ্বলে ওঠার পর এই মিউজিয়ামটা কেমন লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। ঘড়ি কাটা এখন বাজে 4:30, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর অন্ধকার হয়ে যাবে, লাইট জ্বলে উঠবে, তখন আপনাদের সাথে দেখা হবে।
ঘড়ি কাঁটায় এখন বাজে 5টা 12 আর সন্ধে প্রায় নেমে এসেছে, লাইটও জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো চলুন এবার দেখিয়ে দিই রাতের আলোয় কতটা সুন্দর লাগছে এই মিউজিয়াম চত্বর। আইফেল টাওয়ারের মতো যে স্ট্রাকচারটা করা হয়েছে তার সামনে লেখা রয়েছে মা ফিরে এলো, সেটাও কিন্তু লাইটে মোড়া, সেজন্য দূর থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর গোটা বিষয়টা দারুণ লাগছে। কিন্তু কোথাও না কোথাও মনে হলো যে আগের বছরের তুলনায় এবছর এই আইফেল টাওয়ারের মতো স্ট্রাকচারটার যে ব্রাইটনেস সেটা কমে গেছে। তো চলুন এবার এই আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে গোটা বিষয়টা উপভোগ করা যাক। আচ্ছা, তো এই ছিল বিশ্বের একমাত্র দুর্গা মিউজিয়াম। এবার এখানে কিছু কথা আপনাদের জানিয়ে দিই। আমার যেটা খারাপ লাগলো সেটা হলো যে দুর্গা মিউজিয়ামের ভিতরে ব্রাইটনেসটা একটু কমে গেছে বলে আমার মনে হলো। আর যে আইফেল টাওয়ারের মতন যে স্ট্রাকচারটা সেটারও কিন্তু মানে লাইটিংটা বা ব্রাইটনেসটা একটু কমে গেছে বলে আমার মনে হলো, ব্যক্তিগত মতামত এটা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।